বন্ধুরা, এই মহাশিবরাত্রির দিন এই একটি ফুল আপনারা পেলে একদমই হাতছাড়া করবেন না। কারণ এই ফুল এই দিনে যারা পায় তাদের মনোবাসনা মহাদেব পূর্ণ করে দেন। এছাড়া এই মহাশিবরাত্রির আগে মহাদেব দেন তার ভক্তদের বিশেষ কিছু সংকেত। শাস্ত্র বলছে যে এই সময় মহাদেব ও মাতা পার্বতী তার ভক্তদের বাড়িতে বিভিন্ন রূপে বিভিন্নভাবে এসে পরীক্ষা নেন। এই দিনে আপনারা কি কি করবেন এবং কোন কাজগুলো আপনারা এই দিনে ভুলও করবেন না, এবং এই মহাশিবরাত্রির 4 প্রহরের পুজোর সময় কখন পড়েছে, এই সব কিছু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব। কারণ বন্ধুরা, হিন্দু ধর্মে এই শিব চতুর্দশীর মাহাত্ম্য অনেক অনেক গুণ বেশি। ভগবান শিবের নামে পালন করা সর্বব্রতের মধ্যে এই শিবরাত্রি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। মানা হয় যে এই দিনে ভক্তি ভরে সামান্য জল ও শিবলিঙ্গে অর্পণ করলে মানুষের সকল মনোবাসনা পূর্ণ হয়ে যায়। তাদের দুঃখ দরিদ্রতা দুর্ভাগ্য ভগবান হরণ করে নেন। কিন্তু বন্ধুরা, কিছু ভুলও মানুষের এই দিনে জীবনে ডেকে আনে চরম দুর্ভাগ্য। আবার ঠিক সময় যদি আপনারা শিবলিঙ্গে এই দিনে জল অভিষেক না করতে পারেন তাহলে কিন্তু এই ব্রতের ফলও আপনারা পাবেন না। তাই চলুন বন্ধুরা, সবার আগে আমরা জেনে নিই যে মহাশিবরাত্রির সময়, দিন এবং নিয়ম। তাই তার আগে বন্ধুরা, আপনারা ভিডিওটা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, শিব পুরাণ অনুসারে এই দিনেই ভগবান শিব সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের মহাতাণ্ডব করেছিলেন। এছাড়া এই দিনেই ভগবান শিব ও মাতা পার্বতীর বিবাহ হয়েছিল। তাই এই দিনে কুমারী মেয়েরা ভালো স্বামী ও বিবাহিত নারীরা স্বামীর কল্যাণের জন্য ব্রত রাখেন। তাই এবছর বন্ধুরা 2025 সালে চতুর্দশী তিথি শুরু হচ্ছে আগামী 26শে ফেব্রুয়ারি 13ই ফাল্গুন বুধবার সকাল 11টা 8 থেকে পরের দিন 27শে ফেব্রুয়ারি 14ই ফাল্গুন বৃহস্পতিবার সকাল 8টা 54 পর্যন্ত। তাই উদয়াতিথি অনুসারে যেহেতু মহাশিবরাত্রির মেন পুজো নিশীথকালেই হয়, তাই বুধবার সন্ধ্যে থেকে আপনারা বাবার পুজো অর্চনা এবং 4 প্রহরে পুজো সম্পন্ন করবেন। এবং যারা বন্ধুরা আপনারা বুধবার কোনো কারণে এই ব্রত বা পুজো অর্চনা দিতে পারবেন না, তারা বৃহস্পতিবার দিন এই তিথি চলাকালীন বাবার মাথায় জল ঢালতে পারেন। তবে রাত্রি জাগরণ এবং মহাশিবরাত্রির মেন পুজো বুধবার এবং বৃহস্পতিবারের মাঝখানে যে রাত্রি রয়েছে তাতেই কিন্তু সম্পন্ন হবে। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জানি যে মহাশিবরাত্রি ব্রতের 4 প্রহরের পুজোর সময়। বন্ধুরা, প্রথম প্রহরে পুজো অনুষ্ঠিত হবে বুধবার সন্ধে 5টা 39 থেকে রাত 8টা 44 মধ্যে, এবং দ্বিতীয় প্রহরে পুজোর সময় হচ্ছে বুধবার রাত্রি 8টা 44 থেকে রাত 11টা 49 মধ্যে, এবং তৃতীয় প্রহরে পুজোর সময় হচ্ছে মধ্যরাত 11টা 49 থেকে ভোর রাত্রি 2টা 54 মধ্যে, এবং চতুর্থ প্রহরে পুজোর সময় হচ্ছে মধ্যরাত 2টা 54 থেকে ভোর 6টা পর্যন্ত। এবং তারপর বন্ধুরা আপনারা বৃহস্পতিবার ভোর 6টা থেকে সকাল 8টা 54 মধ্যে পারণ সম্পন্ন করবেন। তবে নিশীথকালের যে মেন পুজো তা আপনারা রাত 12টা 9 থেকে 12টা 59 মধ্যেই কিন্তু পালন করবেন। জ্যোতিষ শাস্ত্র বলছে যে 4 রাশির মানুষের জীবনে মহাদেবের বিশেষ কৃপা এসে পড়বে। তারা জীবনে সুখ শান্তি অর্থ সবকিছুই প্রাপ্ত করবে। কারণ বন্ধুরা, এই মহাশিবরাত্রিতে মহাদেব এবং মাতা পার্বতী এই মর্ত্যলোকে আসেন এবং তাদের কৃপা তখন এসে পড়বে এই 4 রাশির মানুষের জীবনে। এই দিনে বিশেষ কিছু গ্রহ তাদের রাশি পরিবর্তন করবে। তাই হঠাৎ করে চমকে উঠবে বেশ কিছু মানুষের ভাগ্য। যাদের জীবনে কিছুতেই সৌভাগ্য হচ্ছিল না, তাদের জীবনেও এবার শনিদেব ও মহাদেবের কৃপায় আবার সৌভাগ্য আসবে।
এবং মাতা পার্বতীর আশীর্বাদেও আপনাদের সকল মনোবাসনাও পূর্ণ হবে। তাই ভিডিওটি বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, কুম্ভ রাশি। বন্ধুরা, কুম্ভ রাশির জাতকদের ওপর ভগবান শিবের এক বিশেষ কৃপা থাকে। তাই এই দিন যদি তারা সময় অনুসার শিবলিঙ্গে জল অর্পণ করে এবং নিজের মনোবাসনা বলে, তো অবশ্যই বন্ধুরা তাদের কিন্তু মনোবাসনা পূর্ণ হবেই। তাই এই বিষয়ে বন্ধুরা আপনাদের পরের ভিডিওতে জানিয়ে দেব যে এই সময় আপনারা কি করবেন, কি মন্ত্র বলবেন এবং কি কি ভুল আপনারা এই দিনে করবেন না। নাম্বার 2, মকর রাশি। বন্ধুরা, এই রাশিও কিন্তু ভগবান শিবের অত্যন্তই প্রিয় এবং জ্যোতিষ শাস্ত্র মতে এই রাশির অধিপতি হচ্ছেন ভগবান শনিদেব, আর শনিদেবের গুরু হচ্ছেন মহাদেব। তাই এই রাশির ওপর মহাদেব সর্বদাই প্রসন্ন থাকেন। তাই মহাশিবরাত্রির মহাযোগে এই রাশির মানুষেরা যদি শিবলিঙ্গে জল অর্পণ করে তাদের সকল আশা আকাঙ্ক্ষা বলে, তো তাদের সকল মনোবাসনা তো পূর্ণ হবেই এবং সর্ব কাজে তারা সফলতা প্রাপ্ত করবে। শুধু এতটাই নয়, শনিদেবের 7.5 থেকে মানে শনির দশা থেকে তারা স্বস্তি পাবে। নাম্বার 3, বৃশ্চিক রাশি। বন্ধুরা, এই রাশির মানুষেরাও কিন্তু এই মহাশিবরাত্রিতে বিশেষ ফল পাবে, কারণ বন্ধুরা এই রাশির অধিপতি হচ্ছেন মঙ্গল, আর মঙ্গলের ওপর হনুমানজির বিশেষ প্রভাব রয়েছে। তাই এই দিনে যদি এই রাশির মানুষেরা শিবলিঙ্গে জল অর্পণ করে তাদের দুঃখ কষ্ট যদি ভগবানকে সেই দিন বলেন, তো অবশ্যই বন্ধুরা মহাদেবের কৃপা তাদের জীবন এসে পড়বে। তাদের সকল দুঃখ দরিদ্রতা দুর্ভাগ্যের সেই দিন নাশ হয়ে যাবে। নাম্বার 4, মেষ রাশি। বন্ধুরা, এই রাশির অধিপতি হচ্ছেন মঙ্গল। তাই বন্ধুরা এই রাশির জাতকেরা যদি এই দিনে ভগবান শিবের পুজো অর্চনা করে তাদের দুর্ভাগ্যের কথা, তাদের দরিদ্রতার কথা মহাদেবকে বলেন, তো অবশ্যই বন্ধুরা তারা জীবনে আবার সুখ শান্তি ফিরে পাবে এবং মহাদেব যদি চান তো আপনাদের মনোবাসনাও এই দিন পূর্ণ হয়ে যাবে। তাই বন্ধুরা আপনারা যে রাশিরই হন না কেন, আপনারা এই দিন কিন্তু ভগবান শিবের পুজো অর্চনা করতে কিন্তু একদম ভুলবেন না। বন্ধুরা, ভগবান শিব হলেন দেব, দানব, রাক্ষস, সাধু, গরিব, বড়লোক সবারই তিনি আরাধ্য। তিনি কখনো কারোর ওপর ভেদভাব করেন না। এর জন্যই তাকে ভোলানাথও বলা হয়। প্রভু এতটাই ভোলা যে সামান্য জলেও তিনি ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। এই কলিযুগে ভগবান শিবকে প্রসন্ন করা খুবই সহজ। তাই মহাশিবরাত্রিতে বন্ধুরা ভগবান শিবের বিশেষ কৃপা পাওয়ার জন্য আপনারা অবশ্যই প্রক্রিয়াটি করুন। যদি নেগেটিভ সমস্যা বা কোনো গ্রহ সমস্যায় ভোগেন, যদি আপনারা আর্থিক উন্নতি করতে চান, বা যদি আপনাদের কোনো ইচ্ছা এখনো বাকি থেকে যায়, তাও পূর্ণ হবে। তাই আজকের ভিডিওতে আমরা বন্ধুরা গোমাতার আশীর্বাদ প্রাপ্ত করার জন্য এক অচূক টোটকার কথা বলবো। যদি আপনারা ঠিক মতন তা পালন করতে পারেন, তো অবশ্যই আপনাদের সকল সমস্যা, সকল মনের বাসনা এতে পূর্ণ হবে। তাই বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, এমনটা মানা হয় যে গোমাতার মধ্যে 33 কোটি দেবদেবী নিবাস করেন। তাই গোমাতার সেবা করলে সমস্ত দেবলোকের পুণ্য প্রাপ্ত হয়। গোমাতার সেবাতেই আমরা একসাথে সমস্ত দেবদেবীর সেবা করতে পারি। ঋগ্বেদে গোমাতাকে অমৃত সমতুল্য বলা হয়েছে, কারণ গোমাতার বক্ষ থেকে নির্গত দুধ বহু মানুষের প্রাণ বাঁচায়। এছাড়াও গোমাতা এতটাই পবিত্র যে তার আশেপাশের সমস্ত নেগেটিভ এনার্জি নাশ হয়ে যায়। যে মাটি দিয়ে গোমাতা যায় সেই স্থান ধন্য ধন্য হয়ে যায়। তাই বন্ধুরা আপনাদের সমস্যা দূর করার জন্য প্রথমে গোমাতাকে অন্ন ভোজন করান, তারপর গোমাতার খুরের জন্য নির্গত মাটি, যাকে গোধূলি বলা হয়, তার নিজের মাথায় ঠেকান। নিজের বাড়ির চারিদিকে তা কিছুটা ছিটিয়ে দিন। এতে আপনাদের বাড়ির বাস্তুদোষ, নেগেটিভ সমস্যা, গ্রহদোষ সবকিছুই দূর হবে। আর যদি বন্ধুরা আপনারা সরল হন,
আপনারা কারোর ক্ষতি কখনো না করেন, তো অবশ্যই আপনাদের ঈশ্বর মঙ্গল করবেন। তাই প্রত্যেক সপ্তাহে অন্তত আপনারা এই প্রক্রিয়াটি করুন। বলা হয় গোমাতার সেবাতে মোক্ষ প্রাপ্তি হয়। গোলোক বৈকুণ্ঠ ধাম বা ভগবান শিবের প্রাপ্তির জন্য গোমাতার সেবা করা অবশ্যই দরকার। তাই কালো গরুকে যদি বন্ধুরা আপনারা রুটি ও গুড় খেতে দিতে পারেন, তো এতে শনি ও কেতুর কখনোই বাজে প্রভাব পড়ে না। তাই যদি বন্ধুরা আপনাদের বাড়ির সমস্যা দূর করতে চান, তো অবশ্যই গোধূলি নিজের বাড়ির চারিদিকে ছড়িয়ে দিন। এতে আপনাদের বাড়ি সুখ শান্তিতে ভরে উঠবে। বন্ধুরা, ভগবান শিবের অত্যন্তই প্রিয় ফুলগুলির মধ্যে এই গোলাপ অন্যতম। তাই যদি আপনারা এই মাসে ভগবান শিবের নামে বা ভগবান শিবকে যদি আপনারা এই গোলাপ ফুল অর্পণ করতে পারেন, তো বন্ধুরা আপনাদের প্রেম সম্বন্ধ ও ধন সম্পত্তিতে বন্ধুরা আপনারা সফলতা প্রাপ্ত করবেন। এছাড়াও যদি বন্ধুরা আমরা এই মাসে শিবজিকে এই ফুল অর্পণ করতে পারি, তো বন্ধুরা আমরা সুস্থ শরীর ও অভিশাপ থেকেও এই মাসে মুক্তি পেয়ে যাই। নাম্বার 2, বেলফুল। বন্ধুরা, এই মাসে শিবজিকে বেল ফুল অর্পণ করলে যে মনোবাসনা আমাদের কিছুতেই পূর্ণ হচ্ছে না, তা ভগবান শিবের কৃপায় খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় এবং জীবন থেকে নানা রকমের বাধা বিপত্তির এতে নাশ হয়। নাম্বার 3, বন্ধুরা, যদি আপনাদের জীবনে বিভিন্ন রকমের বাধা বিপত্তি লেগেই রয়েছে, কোনো কাজেতে আপনারা সফলতা প্রাপ্ত করতে পারছেন না, তো বন্ধুরা এই মাসে যদি আপনারা শিবলিঙ্গে চামেলি ফুল অর্পণ করতে পারেন, তো বন্ধুরা এই সমস্যা থেকেও আপনারা এই মাসে বেরিয়ে আসবেন। নাম্বার 4, ধুতরা ফুল। বন্ধুরা, শিব পুরাণে অনুসার ধুতরা ফুল ও ধুতরা ফল ভগবান শিবের অত্যন্তই প্রিয়। তাই এই ফুল ও ফল ছাড়া ভগবান শিবের পুজো অসম্পূর্ণ। তাই যদি বন্ধুরা আপনারা এই দিন যে মনোবাসনা নিয়ে এগুলি শিবলিঙ্গে অর্পণ করবেন, তা ভগবান শিবের আশীর্বাদে তাড়াতাড়ি পূর্ণ হবে। তাই বন্ধুরা এই মাসকে মনোবাসনা পূর্ণের মাসও বলা হয়। নাম্বার 5, আকন্দ ফুল। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্র অনুসার এই আকন্দ ফুল ভগবান শিবের খুবই প্রিয়। এছাড়াও নীলকণ্ঠ, পদ্ম ও নীলকমল ভগবান শিবের খুবই প্রিয়। কিন্তু বন্ধুরা আপনারা কেতকী ও কেওড়া ফুল শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না। বন্ধুরা, ভালো সময় আসার আগে মহাদেব দেন এই 7টি সংকেত। তাই যদি এই শিবরাত্রির আগে এই 7টি সংকেত দেখতে পান, তো ভাববেন আপনি খুবই ভাগ্যবান। আপনার জীবন থেকে এবার দুঃখের সমাপ্তি হবে, জীবনে আসবে পরম আনন্দ। হ্যাঁ বন্ধুরা, হতে পারে মহাদেব নিজে আপনার বাড়িতে কোনো ছদ্মবেশে আসলেন। কারণ বন্ধুরা এই মহাশিবরাত্রিতে মহাদেব ও মাতা পার্বতী এই মর্ত লোকে আসেন। যে ভক্তি ভরে তার পুজো অর্চনা করেন, তার মনের বাসনা প্রভু পূর্ণ করে দেন এবং সেই ভক্তদেরই দেন প্রভু 7টি সংকেত। তাই যদি বন্ধুরা আপনারা এর মধ্যে একটিও সংকেত দেখতে পান, তো আপনি খুবই ভাগ্যবান। তাই বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। নাম্বার 1, ব্রহ্ম মুহূর্তে হঠাৎই চোখ খুলে যাওয়া। বন্ধুরা, একটি দিনের সবথেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত। কারণ এই সময় আমাদের বাড়িতে বিভিন্ন দেব দেবীর আগমন হয়। তাই যদি আপনার ঘুম এই সময় আপনি ভেঙে যায়, আর যদি এই ব্রহ্ম মুহূর্তে আপনি আকাশে চাঁদ দেখতে পান, তো ভাববেন আপনি খুবই ভাগ্যবান। কারণ বন্ধুরা চন্দ্রমা ভগবান শিব নিজের মাথায় ধারণ করেন। নাম্বার 2, সাদা নন্দীর দর্শন করা। যদি এর মধ্যে বন্ধুরা আপনি কোনো কাজে বাইরে গিয়ে হঠাৎই যদি সাদা নন্দীর দর্শন পান, তো ভাববেন ভগবান শিব আপনার ওপর খুবই প্রসন্ন। কারণ এটিকে ভগবান শিবের একটি সংকেত মানা হয়। ভগবান শিবের প্রমুখ ভক্ত হচ্ছেন নন্দী মহারাজ। তাই ভগবানের বিশেষ কৃপা পাওয়ার আগে নন্দী মহারাজ দর্শন দেন। নাম্বার 3, সাপের দর্শন। বন্ধুরা, ভগবান শিব নিজের গলায় নাগ ধারণ করেন। কারণ নাগ ভগবান শিবের খুবই প্রিয়। তাই যদি এই মহাশিবরাত্রির আগে বাড়িতে বা কোনো জায়গায় হঠাৎই যদি সাপ দেখতে পান,
বা যদি এই মহাশিবরাত্রির মধ্যে আপনি স্বপ্নে সাপ দেখতে পান, তো ভাববেন শিবজি আপনার ওপর খুবই প্রসন্ন। এছাড়া বন্ধুরা, এই সময় স্বপ্নে সাপের দর্শন করা আর্থিক উন্নতির সংকেত দেয়। নাম্বার 4, কালো কুকুর। বন্ধুরা, যদি এই মহাশিবরাত্রির আগে আপনার বাড়িতে কালো কুকুর আসে, তো এটি খুবই শুভ মানা হয়। এতে আপনার বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জির নাশ হবে। কারণ বন্ধুরা, এই কালো কুকুর ভগবান কাল ভৈরব দেবের বাহন, আর তিনি হলেন ভগবান শিবেরই একটি রূপ। এর জন্য বন্ধুরা, কালো কুকুরকে অন্ন দান করতে বলা হয়। এতে গ্রহ সমস্যাও দূর হয়। তাই যদি বন্ধুরা আপনার বাড়িতে এর মধ্যে কালো কুকুর আসে, তো অবশ্যই তাকে অন্ন দান করুন। এতে ঈশ্বর আপনার ওপর খুবই প্রসন্ন হবেন। ফলে আপনার জীবনের সমস্যা তিনি দূর করে দেবেন। নাম্বার 5, যদি বন্ধুরা আপনি স্বপ্নে এর মধ্যে শিবলিঙ্গ, শিবজি বা কোনো শিব মন্দিরে দর্শন করেন, তো ভাববেন আপনার ওপর স্বয়ং মহাদেবের কৃপা রয়েছে। তাই যদি বন্ধুরা আপনি এমন ধরনের স্বপ্ন দেখেন, তো অবশ্যই মহাশিবরাত্রিতে বাবার মাথায় জল ঢালুন। নাম্বার 6, যদি আপনার বাড়িতে শিবরাত্রিতে কোনো অসহায় ব্যক্তি কিছু চাইতে আসেন, তো ভুলেও বন্ধুরা তাকে খালি হাতে ফেরাবেন না। কারণ বন্ধুরা, ভগবান শিব নানাভাবে ভক্তের পরীক্ষা নেন। তিনি নানা ছদ্মবেশে ভক্তের বাড়িতে আসেন। তাই ভুলেও বন্ধুরা কোনো অসহায় ব্যক্তি বা পশু পাখিদের মনে কষ্ট দেবেন না, নইলে কিন্তু আপনার সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হতে পারে। নাম্বার 7, যদি বন্ধুরা আপনার বাড়িতে এর মধ্যে বারবার গোমাতা বা নন্দী মহারাজ আসেন, তো আপনি খুবই ভাগ্যবান। কারণ বন্ধুরা, ভগবান বাড়িতে আসার আগে নন্দী মহারাজ সেই বাড়িতে সবার আগে যান। তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে, তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। হরে কৃষ্ণা। ওম নমঃ শিবায়।